সিকিমের পাহাড় বা পর্বতমালার একটা আলাদা কিন্তু মাধুর্য আছে। যেমন ধরো, বলতে পারো যে সিকিমের পাহাড়ের রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড খাড়াই নয়, যার জন্য তোমাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে। আর তার ঠিক সামনেই রয়েছে কিন্তু আমাদের প্রকৃতি পরিবেশে ঘেরা আমাদের ছোট্ট কটেজ বা হোমস্টে। এবার তোমাদের দেখাই, এই যে সামনে আছে ঋষি নদী। ঋষি নদীর ওপারটাই বললাম তোমাদের পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গের ঠিক ওই পাশটায় আছে, অর্থাৎ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, হোমস্টেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, সেখান ধরে একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে হচ্ছে রোড়াথাঙে, মানে একদমই সামনে, ঠিক ঋষিখোলার অপোজিটেই আছে রোড়াথাং। আর রোড়াথাং থেকে বয়ে আসছে পাচেখানি নদী এবং রংপোখোলা নদী। অর্থাৎ ঋষি নদীতে রংপোখোলা এবং পাচেখানি নদী কিন্তু এসে মিলিত হয়েছে। কি সুন্দর একটা অদ্ভুত ব্যাপার যে প্রকৃতি পরিবেশের মধ্যে এইটুকু জায়গার মধ্যে তিনটে নদী কিন্তু এসে মিলিত হয়েছে। দেখে মনে হচ্ছে একটা অবাক করা কাণ্ড, কারণ এইটুকু জায়গার মধ্যেই ঋষি নদী, পাচেখানি নদী এবং রংপোখোলা তিনজন মিলিত হয়ে ঋষিখোলা হয়ে বয়ে চলেছে। এবার বলি, তোমরা যদি এখানে আসতে চাও, অর্থাৎ তোমরা যদি প্রকৃতি লাভার হও বা প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে একটা নিরিবিলি জায়গা দেখতে চাও, বা সকালবেলা ঘুম ভাঙলে এই জলের কোলাহল, এই জলের আওয়াজ, এর কিন্তু একটা আলাদাই মাধুর্য আছে। এই রকম শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে যদি থাকতে চাও, তাহলে কিন্তু তোমাদের প্রথম পছন্দগুলোর মধ্যে অবশ্যই থাকতে হবে ঋষিখোলা এবং রোড়াথাঙের নাম। তো ঋষিখোলায় আসতে গেলে তোমরা কিভাবে আসবে সেটা একবার বলে দিই। প্রথমেই হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে করে চলে আসো এনজেপি স্টেশন। স্টেশনের বাইরে থেকেই যদি গাড়ি রিজার্ভ করো তাহলে 3500 টাকা দিয়ে পৌঁছে যেতে পারো ঋষিখোলা। এছাড়া যদি তোমরা শেয়ার গাড়ি বুক করো তাহলে 300 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে প্রথমে চলে এসো রংলি বাজার, তারপর সেখান থেকে 1200 থেকে 1500 টাকা ভাড়া দিয়ে চলে এসো
ঋষিখোলা। তো তোমরা বুঝে গেলে যে ঋষিখোলায় আসলে তোমরা কিভাবে আসবে। এবার বলি, তোমরা যদি এখানে থাকতে চাও, আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব ঋষিখোলায় থাকতে। কারণ ঋষিখোলার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, যেটা হলো একদমই ঋষি নদীর ঠিক সামনে কিন্তু এই কটেজটা, যেটা রোড়াথাঙে কিন্তু সামান্য একটু দূরে। যেহেতু এটা অর্থাৎ ঋষিখোলা একদমই নদীর ঠিক পাশে, সেহেতু কিন্তু প্রকৃতির সঙ্গে তোমরা একদমই মিলেমিশে থাকতে পারবে। এবার এখানে থাকতে গেলে বা এই সুন্দর কটেজে বা সুন্দর পরিবেশে থাকতে গেলে তোমরা কত টাকা দেবে এবং কত পয়সা দিলে তোমরা এই জায়গায় থাকতে পারবে, সেইটা তোমাদের একবার জানিয়ে দিই। সেটা হলো, এখানে কিন্তু তোমরা 1400 টাকা দিলে মোটামুটি 3 বেলা থাকা খাওয়া পেয়ে যাবে। তোমরা এখানে কিন্তু মাত্র 3 বেলা থাকা খাওয়া নিয়ে মাত্র খরচ পড়বে কিন্তু 1400 টাকা। এবার আসি এখানকার বিশেষত্ব। পাহাড়ি অঞ্চলে সাধারণত বা সিকিম দার্জিলিং অঞ্চলে সাধারণত খাবার বলতে খুব সমস্যা হয় বাঙালিদের। তবে ঋষিখোলায় কিন্তু এইখানকার লোকাল খাওয়া ছাড়াও তোমরা পাবে কিন্তু একদম অথেন্টিক বাঙালিয়ানা খাবার। তো এই ছিল ঋষিখোলার একটা বেসিক স্ট্রাকচার। তো এবার তোমাদের আমি বলি যে এখানে আসলে তোমরা কি কি দেখতে পারো। তো চলো এবার সেইগুলো দেখাই। দেখো, ঋষিখোলায় আসলে তোমরা প্রকৃতি, পরিবেশ এবং শান্ত নিরিবিলি একটা সময় কিন্তু কাটাতে পারো। আর সঙ্গে কিন্তু উপরি পাওনা হচ্ছে এখানকার কিছু বন্য প্রাণী। যেমন এই যে দেখছো ঋষি নদীটা চলে যাচ্ছে ওপরে, অর্থাৎ সামনের দিকে বয়ে চলেছে, আর তার গা ঘেঁষেই রয়েছে কিন্তু অফুরন্ত জঙ্গল। আর এই জঙ্গলেই কিন্তু তোমাদের দেখা মিলবে ময়ূরের। আমরা এই নিয়ে প্রায় 4 বার আসলাম। এখানে কিন্তু আমরা ময়ূরের দর্শন 2 বার পেয়েছি। এই জঙ্গলে তোমরা ময়ূর, শেয়াল এবং আরো কিছু ছোটখাটো বন্য প্রাণী তোমরা দেখতে পাবে। আর তার সাথে রয়েছে এখানকার একটা উন্মুক্ত করা পরিবেশ।
অদ্ভুত এক বৃষ্টি, যে কখন আসে কখন বন্ধ হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ ভাষা মেঘ যখনই এই অঞ্চল দিয়ে যাওয়া আসা করে তখনই কিন্তু বৃষ্টির আকারে ঝরে পড়ে। তো এই হলো ঋষিখোলা। তোমরা যদি ঋষিখোলায় আসতে চাও, সমস্ত তথ্য তোমাদের দিয়ে দিয়েছি। সেখান থেকে দেখে এবং তার সাথে যদি কিছু জানতে হয় অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করো, আমরা কিন্তু যথাসম্ভব উত্তর দিয়ে দেবো। তাহলে আজকের পর্ব এই পর্যন্ত। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু জানিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো এখনকার মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী আরও একটা পর্বে।